কিন্তু আমার জীবনে আমি এইরকম ভূমিকম্প দেখিনি। হ্যাঁ, সকালে আমরা তো সবাই আতঙ্কিত ছিলাম, সব এলাকায় তো আমরা সবাই আতঙ্কিত ছিলাম। আমরা সবাই বাসার বাইরে চলে গেছি। তখন আবার ঘরে গিয়া 10-20 মিনিট পরেই শুনি যেখানে অনেক মানুষ মারা গেছে শুনছি। পরে এসে দেখি যে 3 জন মারা গেছে আর 5-6 জন হবে হাসপাতাল নিয়ে গেছে আহত ওরা। এখানে আমরা নিরাপদ না কোনো জায়গায়, আল্লাহ যেহেতু আল্লাহর প্রদত্ত ওটা তো নিরাপদ কোনো জায়গায় না। তারপরে আমরা যারা পুরানা ঢাকায় থাকি, এখানে ঘনবসতি এলাকা, একটার সাথে একটা লাগোয়া ঘর এবং বেশিরভাগই রাজক থেকে অনুমোদিত না বিল্ডিংগুলো। আবার যদিও অনুমোদিত থাকে 5 তলা, তারা উঠায় 7 তলা বা 10 তলা, তখন উপরে ওইগুলা নিশ্চয়ই বিপদ হইতে পারে। স্কুল থাকলে তো আরো বেশি ক্ষয়ক্ষতি হতো। আবার শুক্রবার দিন বন্ধ, মানুষ এমনি দেরি করে ঘুম থেকে ওঠে। আর শুক্রবার ছাড়া হলে সকালে স্কুলে আসা যাওয়া করে, পথচারী থাকতো অনেক, হয়তো শতাধিকের উপরেও মারা যাইতো পারতো। যে আমি যখন ভূমিকম্পটা হয় তখন আমি সজাগ হয়ে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলাম এবং আল্লাহকে বললাম, আল্লাহ তুমি রহমত করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে আমি সিজদায় পড়ে গেলাম এবং সবাইকে বললাম যে সবাই সিজদায় পড়ে যাও। তার কিছুক্ষণ পরেই আমি দেখি যে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, 3 জন লোকের মতো নিহত হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল ওই মুহূর্তে। তো আসার পর দেখলাম যে কি আর বলবো ভাই, রক্তে মর্মান্তিক ঘটনাকে আর কি বলা, এটা তো বিস্তারিত বলার কিছু নাই, এটা নিজের দেখা ঘটনা। আমার বাড়ি তো এইখানে পাশেই, আসতে যতক্ষণ লেগেছে আর কি। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ আমরা পুরান ঢাকার বাসিন্দা, আমরা কনজাস্টেড এলাকায় আমরা বসবাস করি। অনেক অনেক আমাদের যে আরো ক্ষতি, আল্লাহ পাক যে আরো বড় ক্ষতি থেকে আমাদের রক্ষা করেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে ক্ষতির হাত থেকে রক্ষা করেছে এবং আমাদের কনজাস্টেড এলাকা থেকে আল্লাহ পাক যে অল্পতে এই দুর্ঘটনা কল্পনার বাইরে ছিল এইরকম একটা দুর্ঘটনা। বিছনা আমার খাট খুট একদম এমন ভাবে নড়াচড়া করছে, আমি মনে করছি আমার নাতি নেবো তাই করতেছে। তো পরে দেখলাম যে না, ভূমিকম্প। এখন মেয়ে ছিল পাকঘরে, মেয়ে পড়ে গেছে। দৌড়াদৌড়ি করে আমরা সবাই এখানে হয়েছি যে বের হব অথবা ছাদে বের হব। কিন্তু আমার জীবনে আমি এইরকম ভূমিকম্প দেখিনি। আর আমরা মনে করেন যে জানি যে ভূমিকম্প হলে ঘরে থাকলে বাহিরে বের হইতে হয়। এখন তো দেখি বাহিরেও নিরাপত্তা না। যে অবস্থা হলে আজকে তো পথচারী মারা গেল, উপরে যেখান থেকে বিল্ডিং এর দেওয়াল ধসে পড়ছে ওইখানে উপরে কোনো কিছু হয়নি, অথচ রাস্তার মানুষ মারা গেল। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়েছে পুরানটাও। আমাদের এখানে অনেক পুরানা বিল্ডিং আছে, এগুলোর আবার মনে করেন যে আমার অনুমোদন দেওয়া হয়েছে 5 তলা, সেখানে আমি 7 তলা করি, 6 তলা করি। তাই এটা তো ঠিক নাই, এটা ই করলে তো ঝুঁকিপূর্ণ থাকবেই। আজকে যদি ছুটির দিন না থাকতো আর যদি সব খোলা থাকতো তাহলে আরো হতাহত হইতো। কারণ এখানে মাংসের দোকানে যে বাচ্চাটা মারা গেছে, একটা বাচ্চা বাবার সাথে আসছে মাংস কেনার জন্য মাংসের দোকানে, ওই বাচ্চাটা পাশে দাঁড়ানো ছিল, বাচ্চার উপরে পড়ছে, বাচ্চার বাবার উপরে পড়ছে, বাচ্চাটা মারা গেছে, বাচ্চার বাবাও মারা গেছে।